হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি এই ফার্স্ট টাইম তারকেশ্বর গেলাম বাবার মাথায় জল ঢালার জন্য। আর সেই অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তো ভালো অভিজ্ঞতাও আছে, খারাপ অভিজ্ঞতাও আছে। আগে প্রথমে একটা ভালোটা শেয়ার করি তোমাদের সঙ্গে। ভালোটা হলো যে আমাদের এখান থেকে বাস ধরে যখন আমরা রেল স্টেশনে গেলাম, তখন ওখানে ভিড় দেখে ভাবছিলাম যে ভিড়ে হয়তো চাপাচাপি করে যেতে হবে, যেতে পারবো সেই ট্রেনটাই কি না, সেইটা খুব চিন্তা হচ্ছিল। আমরা যখন ট্রেন ধরার জন্য গেলাম, ট্রেনটা যখন এলো, আমরা তখন কোন কোন কামরায় উঠবো সেটাও দেখছিলাম। দিয়ে তারপরে কিছু ছেলেরা বললো যে পেছন দিকে যাও, লেডিস কামরা আছে, ওইখানে তোমরা উঠতে পারবে। দিয়ে তারপরে আমরা পেছন দিকটা দিয়ে গেলাম, দেখছি হ্যাঁ সত্যি ওইখানে কামরাগুলোও ফাঁকা ছিল, লেডিসের জন্য ছিল শুধু। দিয়ে তারপরে যখন ট্রেনটা আমাদের স্টেশন থেকে ছাড়লো, এখন আমি এটা কি করে বলবো। এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য, আমার নিজেরও সারা জীবন মনে থাকবে যে আমি ফার্স্ট টাইম যখন তারকেশ্বরে গিয়েছিলাম আমার কি কি অভিজ্ঞতা হয়েছিল। আমার তখন হয়তো মনে থাকতে নাও পারে, তার জন্য এই ভিডিওটার জন্য আমার মনে থাকবে। যখন আমরা লেডিস কামরায় উঠে গিয়েছিলাম, আর যারা তারপরে এসেছে, হয়তো যারা জানে না হয়তো খোঁজার চেষ্টা করেনি, সামনে যেগুলো ভিড় দেখে হয়তো অনেক ভিড় ভেবেছে। আর যারা পরে এসেছে আর যারা খোঁজাখুঁজি করার পরও পায়নি, যারা পেছন দিকটা দিয়ে যায়নি, তারা যখন ট্রেনটা ছাড়ে তখন সেই দিকে যখন যায় কামরাগুলো, তখন ছেলেরা তো তখন জানে না যে এগুলো লেডিসদের জন্যই, এই ট্রেনের কামরাগুলো শুধু লেডিসদের জন্যই। আর মেয়েরাও জানে না, দিয়ে সবাই ভাবছে ইস এই তো ফাঁকা ছিল পেছন দিকটা করে। আমি ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম লেডিস কামরার রুমে। একটা দাদা আমাকে দেখে বম ভোলে, নাহলে কথাটা ভালো করে শুনতে পাইনি, হয়তো বম ভোলে এরকম কিছু একটা বলে উঠলো। তা আমি এরকম করে দেখছি, হ্যাঁ, গেট থেকে। দিয়ে ওই দাদাটাও এরকম করে দেখছে, ঠিক আছে। আমি না এরকম করে টাটা দিয়েছি দাদাটাকে, ঠিক আছে। দাদাকে এরকম টাটা দিয়েছি, দাদাটা আর একটা দাদা ছিল, দুটো দাদা এরকম টাটা দিয়েছে আমাকে, ঠিক আছে। ট্রেনে ওঠার ঘটনা এটা ছিল মজার ঘটনা। আমি সাধারণত এরকম করি না। আমি এরকম করার কারণ হচ্ছে যে ওরা তো ওই দাদাগুলো দেখে বলছে, এই দাদাগুলো আর সবাই স্টেশনে সবাই বলাকড়া করছে যে এইগুলো তো খালি আছে, উঠতেই পারলাম না, যা এরকম করে বলছে। দিয়ে আমি বলছি ঠিক আছে, আমি ফার্স্টে চলে যাচ্ছি, তোমরা পরে আসো, এরকম করে আমি এটা বোঝাতে চেয়েছিলাম। ওকে, একটা ঘটনা না বললি একদমই না। আমাদের স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার 4-5টা স্টেশনের পর, হ্যাঁ, একটা ঘটনা ঘটে ওই ট্রেনেতেই। আমরা যেই রুমটায় ছিলাম সেই রুমটাতেই একজন মহিলা চলন্ত ট্রেনে, হ্যাঁ, ট্রেনটা সেই ছেড়ে দিয়েছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। একজন মহিলা তার মেয়ের ছেলে ছিল, তাকে ধরে ট্রেনের মধ্যে ছুড়ে দিয়েছে আর নিজেও লাফিয়ে উঠে পড়েছে। ঘটনাটা দেখে গোটা ট্রেনের মানুষগুলো এই ভাবছিল বাচ্চাটা পড়ে যায় অবস্থা। সবাই ওখানটা আতঙ্কিত হয়ে পড়েছিল। আমি সিটে বসেছিলাম, আমিও দাঁড়িয়ে পড়েছিলাম, সবাই দাঁড়িয়ে পড়েছিল। আর গেটের সামনে যারা ছিল তারা টপ করে বাচ্চাটাকে ধরে নিয়েছিল। আর ওটা ওর দিদা ছিল যে উঠে পড়েছিল, ওর মা উঠতে পারেনি ট্রেনে, বাচ্চাটার মা। এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে। তোমরা ট্রেন কোথায় লেখা আছে যে ওই ট্রেনেতেই উঠতে হবে? কত ট্রেন আছে, একটা গেলে আর একটা আসবে, তোমরা পরের ট্রেনটায় আসো। এরকম বাচ্চাটার আঘাত লেগেছিল খুবই। সামনে যে মহিলাগুলো ছিল তারা যদি ধরতে না পারতো বাচ্চাটার কি হতো। ওর দিদাটাকে বলি, ওর মাটাকেও বলি, কোথায় বুদ্ধি, কোথায়? সেদিন একটা বড় ঘটনা হতে হতে হয়নি। এটা আমি ওই ভিডিওটা করার পর এই ঘটনাটা আমার না বললেই নয়, এটা শেয়ার করা আমার খুবই দরকার ছিল। যে যারা বাচ্চা নিয়ে ট্রেনে উঠবে, আমাদের যেই স্টেশনটা এটা বড় স্টেশন, এখানে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়ায়। আর বাকি যেই স্টেশনগুলো আছে সেগুলোতে অল্প অল্প করে দাঁড়ায় ট্রেনগুলো। তো যখন দেখবেন যে একদমই ওঠা সম্ভব না, উঠবেন না, পরের ট্রেনটায় আসুন না, এত তো তারা নেয়। এটা আমি পরে ভিডিওটা তুললাম, আমার ওইখানের মধ্যে মিস হয়ে গেলো ওই ভিডিওটার মধ্যে, তাই এটা তুলে আমি এটা অ্যাড করে দিই। তারপর আমরা শেওড়াফুলি স্টেশনে পৌঁছালাম, গিয়ে দেখছি প্রচুর ভিড় ওখানে। আমাদের এখানে স্টেশন থেকে গেছে সেরকম অতটা আমরা ভিড় পাইনি ট্রেনটির মধ্যে। সামনের দিকে ভিড় ছিল, পেছন দিকটা লেডিস কামরায় উঠেছিলাম আমরা, তখন অতটা ভিড় ছিল না, খালি ছিল। শেওড়াফুলি স্টেশনে দিয়ে দেখছি ওরে বাপরে প্রচণ্ড ভিড়, এত ভিড় কি বলবো। আমি তুলেওছি, ওগুলো তোমাদেরকে দেখাবো। খাওয়া করার পর আমরা ওখান থেকে জল নিয়েছি, হ্যাঁ।
কি আমি অত ঘাটের নামটাম জানি না, এটুকু জানি যে আমরা নিমাই ঘাটে যাইনি, ঠিক আছে। অন্য ঘাটে আমরা জল তুলেছি। জল তোলার পর মা মাসি আগে ছিল আর আমি পেছনে ছিলাম। দিয়ে আমি ভাবছি ওরা আগে যাচ্ছে, যাক আমি পেছন পেছন ওদেরকে ফলো করে যাবো, যেহেতু আমি কোনোদিন যাইনি, মা একবার গিয়েছিল। আর সবাই যাচ্ছে তার জন্য হচ্ছে না, কিন্তু এবার সবার সঙ্গে তো গেলে হয় না, না এবার কে কোথায় যাচ্ছে তার জন্য। দিয়ে আমি ভাবলাম মাকে ফলো করে করে আমি যাবো। ও ভাই, ওখানে একটা ঘটনা হয়ে গেছে। আমি ফার্স্টে হারিয়ে গেছি ওখানে। হুম। আমার প্রচন্ড, আর আমার কাছে ফোনও ছিল না, আমার ব্যাগটা আমার মায়ের কাছে ছিল, ঠিক আছে। কি করে হারালাম আমি নিজেও বুঝতে পারিনি। আর যখন আমি হারিয়ে যাই, ওদেরকে কি করে আমি পেরিয়ে চলে গেছি, ওরা আমার সামনে ছিল, ওদেরকে দেখে দেখেই আমি যাচ্ছিলাম। দিয়ে কখন যে আমি ওদের এগিয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। এগিয়ে যেয়ে এবার আমি মাকে আর মাসিকে দেখতে পাচ্ছি না, যে কোথায় গেল, আমার এগিয়েতে ছিল, এবার এত দূরে এগিয়ে চলে গেল যেটা আমি দেখতেও পেলাম না। হ্যাঁ। দিয়ে আমি অনেকটা এগিয়ে কি মুখার্জি ঘাট না কি ওখানে চলে গেছি। ওখানে একটা মুখার্জি ঘাট বলে জায়গা আছে, ওখানে চলে গেছি। ওখানে যে এসি পুলিশ ছিল, পুলিশ গার্ড ছিল, ওখানে যে ওদেরকে বলছি যে স্যার আমি না আমার মাকে আর মাসিকে খুঁজে পাচ্ছি না, আর আমার কাছে ফোনও নেই। দিয়ে স্যার বলছে যে নাম্বার মনে আছে, আমি বলছি হ্যাঁ। স্যারগুলো খুবই ভালো ছিল, ওই স্যারগুলো আর গার্ডগুলো খুবই ভালো ছিল। স্যার স্যারকে নাম্বারটা বললাম, স্যার তখন মাকে ফোন করে বললো যে আপনার মেয়ে মুখার্জি ঘাটে রয়েছে, আপনি এখানে আসুন, আমরা কোন দিকে আছি। তখন ওই ঘাটের আমি নামটা জানি না, জিজ্ঞেস করা হয়তো বলেছিল। দিয়ে বললো তারও এইদিকে সোজাই চলে আসুন, আপনার মেয়ে আগে চলে এসেছে। দিয়ে ওইখানে হলো ব্যাপারটা, ঠিক আছে। দিয়ে বেশ আমরা যাচ্ছিলাম, যেতে যেতে আমার ফোনে বলা বলি কথা কি, আমার ফোনে কি হয়েছিল আমি নিজেও জানি না, অটোমেটিক চার্জ শেষ হয়ে যাচ্ছিল, ঠিক আছে। আমি বলছি, আমি তখন এই ঘরে থাকতে এই ঘটনাটা হয়েছে। আমি হয়তো ভেবেছি যে হয়তো ঘরে কিছু টাচ পড়ে গেছে, এর জন্য হয়তো সারা রাত চলেছে, দুদিন ধরে এরকম হয়েছে, আমার তাও অতটা আমি গ্রাহ্য করিনি, যে হয়তো কিছু যেও সেরকমই হয়েছিল কেসটা। ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, 40% মতো আমার ফোনে চার্জ ছিল যখন আমরা হেঁটে হেঁটে যাই, ভিডিও করেছি আর করেছি। হ্যাঁ। আমি ভেবেছিলাম যে আর চার্জ ফুরাবো না, এইটুকু যেটুকু চার্জ আছে 40%-এর মতো, এটা রেখে দিই। বাবার কাছে যাওয়ার যে হেঁটে যাচ্ছি আমরা বাবার কাছে, তার অভিজ্ঞতাটা তোমাদেরকে শেয়ার করি। সবাই যাচ্ছে বাবার কাছে, ঠিক আছে। যারা ছোট বাঘ নিয়েও যাচ্ছে তারাও বাবার কাছে যাচ্ছে, যারা বড় বাঘ নিয়ে যাচ্ছে তারাও বাবার কাছে যাচ্ছে, আর যারা হেঁটে যাচ্ছে তারাও বাবার কাছেই যাচ্ছে। আগু পেছু এটা কেউ কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পেছিয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে বলতে চাইছি যে কাউকে ঠেলে যেও না। আমি আমি ফার্স্ট টাইম গেছি, আমার এত খারাপ অভিজ্ঞতা হয়েছে জল নিয়ে যাওয়ার সময়, তোমাদেরকে আমি কি বলবো। যারা ভাবছো যে যাব, এরকম করে যেও না। হ্যাঁ, যে তাড়াতাড়ি যেতে যেয়ে কাউকে এমনভাবে ঠেললাম সে পড়ে গেল, হ্যাঁ এরকম করো না। যাও, আস্তে আস্তে যাও, তারা সরলে তবেই তোমরা যেও, ঠিক আছে। এমনটা না তারা সরবে না, তোমরা যখনই বলছো সাইড বম করছো, আমি দেখছি সবাই সরে যাচ্ছে, কেউ রাস্তা জুড়ে যাচ্ছে না। হ্যাঁ, অনেক বড় রাস্তা, সবাই যাচ্ছে, ঠিক আছে। এবার তোমার ধরো সাইডে কেউ আছে, সামনে কেউ আছে, তোমাকে সাইডটা কি করে দেবে। আমি জানি না চতুর্থ সোমবারে যারা গিয়েছিল, হ্যাঁ আমার সঙ্গে ঘটেছে এরকম, আমার মায়ের সঙ্গে মাসির সঙ্গে সবার সঙ্গেই ঘটেছে এই ঘটনাটা। হ্যাঁ, এইভাবে বাঁকটা নিয়ে আছি, এইভাবে নিয়ে আছি বাঁকটা, এইখানে ঠেলছে, আমি ঘুরে পেছন দিয়ে হয়ে যাচ্ছি। ওই দাদাগুলো এমন ঠেলছে বড় বড় বাঁক নিয়ে, কি বলবো, সাইড বম করতে করতে সরলে ভালো, যারা সরে যাচ্ছে ভালো। আমিও অনেকবার সরে গেছি, কিন্তু ওরা এতটা কাছে এসে বলছে যে আমি সাইড দেওয়ার টাইম পাচ্ছি না, কারণ আমার সাইডেও মানুষরা যাচ্ছে হেঁটে হেঁটে। হুম। এবার তাদেরকে আমি কি করে ঠেলবো। আমার এই জিনিসটা একটু খুব খারাপ লেগেছে, যে সবাই বাবার কাছে যাচ্ছি, এগু পছু করে জল ঢালবো, ঠিক আছে। এটা তো কোনো কম্পিটিশন না যে আগে যেয়ে ঢালতে হবে, এরকম তো কোনো ব্যাপার না। আমার আমার ফার্স্ট টাইম বাবার কাছে যে এরকম হেঁটে একটা অভিজ্ঞতা হলো, অনেক ভিড় হচ্ছে আমি জানি। অনেক ভিড়ের মধ্যে যেতে হচ্ছে জানি, কিন্তু সবাই যাচ্ছে। তোমরা এরকম করো না, ওকে ঠেলে দিও না। আমরা হয়তো সামলে নিয়েছি, ধরো যারা হয়তো সামলাতে পারলো না, তারা পড়ে গেল ভুলবশত, তাহলে তাদের যে আঘাত লাগবে সেটা বড় কথা না, সে যে অতটা কষ্ট করে জল আনছে, তার যদি পড়ে যে জলটা জলটা পড়ে যায়, ভেঙে যায় ভাঁটটা, তাহলে তাদের কি মনের কষ্টটা কীরকম হবে। তারা পড়লেও হয়তো অতটা শারীরিকভাবে কষ্ট হবে না, আবার তাকে যে আনতে হবে জলটা। আমি তোমাদেরকে এরকম বলছি যে এবার পঞ্চম সোমবারে যারা জল ঢালতে যাচ্ছ তাদেরকে আমি বলতে চাইছি, যারা বড় বড় বাঁক নিয়ে যাচ্ছ,
এরকম কাউকে ঠেলে যেও না, কাউকে ঠেলে যেও না। যেটার মেন রাস্তা তার উপর দিয়ে আমি যেতে পারছিলাম না। যদি আমাকে কেউ পেছন থেকে ঠেলে দেয়, আমার শুধু এটাই ভয় লাগছিল যে তো আমার ভাঁড় দুটো না ভেঙে যায়, কারোর সঙ্গে ধাক্কা খেয়ে যেত না ভাঁড়টা ভেঙে যায়। আমাদেরকে যারা পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে, যে দেখছি তারাও কিছুটা দূরে যেয়ে তারা বসে রেস্ট নিচ্ছে, ঠিক আছে, আমরাও যে কিছুটা যে রেস্ট নিচ্ছি, ঠিক আছে, এরকম করে এগু পেছু হচ্ছে। কিন্তু তোমরা এই যে ঠেলাঠেলি ব্যাপারটা করছো না, এটা করো না। আমি যে দেখছি আমাদেরকে যারা পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে, যে দেখছি তারাও কিছুটা দূরে যেয়ে তারা বসে রেস্ট নিচ্ছে, ঠিক আছে, আমরাও যে কিছুটা যে রেস্ট নিচ্ছি, ঠিক আছে, এরকম করে এগু পেছু হচ্ছে। কিন্তু তোমরা এই যে ঠেলাঠেলি ব্যাপারটা করছো না, এটা করো না। সবাই বাবার ভক্ত, ছোট থেকে বড় থেকে সবাই যাচ্ছে, আমি দেখছি ছোট ছোট বাচ্চাগুলোও যাচ্ছে। আমি এতবার ঠেলা খেয়েছি কি বলবো। আমার তো মাঝে মাঝে আমার রাগও আসছিল, আমি রাগে দু তিনটে কথা বলছিলাম যে তোমরা ঠেলছো কেন এরকম করে। কিন্তু তারা থোড়ি না সেই জায়গাটাই থাকবে, তারা এত জোরে যাচ্ছে, তারা বেরিয়ে যাচ্ছে, তারা সেই কথাটা শুনতে পাচ্ছে না। ওইখানকার মানুষরা রাস্তার ধারে অনেক অনেক কিছু দিচ্ছে মানুষদের, হ্যাঁ, বাবার ভক্তদিকে অনেক কিছু খাবার দিচ্ছে, কেউ জল দিচ্ছে, কেউ ফল দিচ্ছে, কেউ চকলেট, কেউ বিস্কুট, হ্যাঁ। তো তোমাদেরকে আমি বলতে চাই, যারা খাবার নিচ্ছ তারা সাইড হয়ে নাও। কারণ দেখো, আমি যেটা আমার সঙ্গে ঘটেছে আমি তোমাদেরকে বলছি। আমার সামনে যারা খাবার নিচ্ছে তাদের জন্য আমি দাঁড়িয়ে যাচ্ছি, ঠিক আছে, এবার আমি দাঁড়িয়ে যাচ্ছি, পেছনের জন্য এসে আমাকে ধাক্কা মারছে। আমিও জানি না তোমরা দাঁড়াবে, হ্যাঁ, আর ওরাও জানে না আমি দাঁড়াবো। এবার ধাক্কাধাক্কির কারণে না বাঁকের যেই জলগুলো একে অপরের সঙ্গে দড়ি যে দড়ি আছে, দড়ির সঙ্গে একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাই আমি বলতে চাইছি তোমাদেরকে, এই সামনের সোমবার যারা পঞ্চম সোমবারে যাবে বাবার মাথায় জল ঢালতে, ওইখানে যারা খাবার দান করছে, দিচ্ছে সব কিছু, তোমরা যারা জল নেবে, খাবার নেবে, হ্যাঁ, তোমরা নাও, নিয়ে তোমরা সাইড হয়ে নাও, ঠিক আছে, সাইড হয়ে নাও, দিয়ে নাও, খাও বা নিয়ে চলো। পাশের জনকে ছেড়ে দেবে যে আমি নিচ্ছি খাবারটা, যে আগের জন এগিয়ে যান। এরকম করো না। আমার সঙ্গে কি ঘটনাটা হয়েছে আমি তোমাদেরকে বলছি। আমার সামনে যারা থাকছে তারা খাবারও নিচ্ছে, আবার রাস্তাও ছাড়ছে না, ঠিক আছে, তারা খাবারও নেবে আবার এগিয়েও যাবে, এরকম একটা ব্যাপার। আমার বাঁকের দড়ি আমি বেঁধেছি, মাসিরটা বেঁধে দিয়েছি, মায়েরটা বেঁধে দিয়েছি। আমার প্রচণ্ড ভয় লাগছিল, প্রচণ্ড, যে আমার বাঁধা হয়েছে তো কারো ধাক্কা লেগে যেন খুলে না যায়, এরকম আমি শুধু বারবার ভাবছিলাম। যারা খাবার নেবে, আমি বলতে চাইছি এই সামনের সোমবারে যারা যাচ্ছ, এই ভিডিওটা যদি তাদের কাছে যায়, তারা এটা একটু খেয়াল রেখে। আর আমার একটা আফসোসেরও ব্যাপার আছে। আমি যেই প্রথম বছর গেলাম, আমি বাবার কাছাকাছি গিয়েও আর হেঁটে যেতে পারলাম না। মানুষ যখন জল ঢালতে যায় তখন বাড়ি থেকেই ঠিক করে যায় সে সে বাবাকে কিভাবে জল ঢালবে। হুম সে মনের ইচ্ছা নিয়ে, আমার মনের ইচ্ছে সেরকম পূরণ হলো না। আমি আমি মা, মাসি, আমরা সবাই ঘর থেকে ঠিক করে গিয়েছিলাম চান করার আগে আমরা খাবো। লুচি লুচি করে নিয়ে গিয়েছিল মা, লুচি আর কুমড়োর তরকারি আমরা খেয়েছি। খেয়ে চান করে জল তুলে আমরা হাঁটতে শুরু করেছিলাম। আমরা খাইনি, তারপরে আর খাইনি, জলও খাইনি। ওখানে যে খাবারগুলো দিচ্ছিল আমার মা নেয়নি, হ্যাঁ, মাসি নিচ্ছিল, মাসি ব্যাগ নিয়ে গিয়েছিল, ও ব্যাগের মধ্যে ভরে ভরে রেখে দিচ্ছিল, কিন্তু আমার মা নিইনি আর খাইও নি, মাসিও খায়নি। আমার ভক্তি নিয়ে যেটা গিয়েছিলাম, যেটা আমি ভেবে গিয়েছিলাম যে আমি না খেয়ে হেঁটে বাবার কাছে যে জল ঢালবো, সেই ইচ্ছেটা আমার পূরণ হয়নি। কারণ আমি অনেকটা হেঁটে গেছি, হ্যাঁ, আর আমাদের জল তুলতে তুলতে 4টে 5টা বেজে গিয়েছিল। যারা জল ঢালতে যাচ্ছে, যারা বাবার কাছে গেছো জানো, ওখানে একটা ডাকাতকালী মন্দির আছে। ওই ডাকাতকালী মন্দিরটা আমরা পেরিয়ে গিয়ে, হ্যাঁ, বাবার গেটটা পেরিয়েছি, বাবার লোকনাথ মন্দিরটা পেরিয়েছি। পেরিয়ে গিয়ে আমার পায়ে এত ব্যথা হয়, এত ব্যথা হয় কি বলবো। আমার পায়ে, আমার খিদে লাগেনি, আমি সত্যি কথা বলছি, আমার একটুও খিদে লাগেনি। কাঁধে ব্যথা অল্প অল্প হচ্ছিল, এমনটা না আমি নিয়ে যেতে পারবো না, কাঁধে ব্যথা হয়েছে আমার। পায়ে পায়ের চেটোতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমি পা ফেলছি তখনই আমার পুরো, কি বলবো, আত্মাটা মনে হচ্ছে কেঁপে উঠছে। আমি অনেকটা কষ্ট করে করে গেছি, ঠিক আছে, রেস্ট নিয়ে নিয়ে গেছি, বেশি রেস্টও পাইনি। আমরা ভেবেছিলাম বেলা হয়ে গেলে, রোদ উঠে গেলে আমরা কিভাবে যাব, এর জন্য সেরকম বেশি রেস্টে নিইনি।
অনেকটা জোরে হেঁটেছিলাম। আর যারা সব যাচ্ছে অনেকক্ষণ রেস্ট নিচ্ছে, হ্যাঁ, ক্যাম্পে রেস্ট নিচ্ছে, তারপরে রাস্তার ধারে যেখানে পাচ্ছে রেস্ট নিচ্ছে, কিন্তু রেলগেট পেরিয়েছি। হ্যাঁ, আমি জানি না আসলে, আমি অতটাও ওইখানকার জায়গার নাম জানি না। অনেকটা হাঁটে যাওয়ার পর, হ্যাঁ, ওইখানেও একটা দোকান ছিল, মাটির জিনিস তৈরি করা হাঁড়ি কলসি ছিল। ওইখানে দোকানে গিয়ে আমি বসে পড়ি বাঁক রেখে। একটা কাকি আসলো, কাকিটা বলল যে মাথা ঘুরছে তোমার? আমার মা তখন ওই কাকিটাকে বলে ফেললো যে ও খায়নি, কাল থেকে খায়নি কিছু, আর ওর পায়ে ব্যথা করছে। জল নিয়ে ছিল যে আর 3-4 কিলোমিটার বাকি বাবার কাছে যেতে। কিন্তু আমার এমনই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে আমি আর চলতে পারছি না। হ্যাঁ, মানে চললে আমাকে, এবার যদি আমি চলতাম আমাকে অনেকক্ষণ রেস্ট নিতে হতো, অনেকক্ষণ। এবার দোকানের কাকি, আমি শিওর না, ওইখানকারও হতে পারে, এসে বলল যে তুই একটু জল খা, একটু খাবার খা। বাবা বাবা বলেনি ওখানে খালি পেটে যে জল ঢালতে হবে, আমাকে ওই কাকিটা বললো, আমার মাকেও বললো। হ্যাঁ, আর তার উপরে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। আর আমার এমনিতেও শ্বাসকষ্ট রোগ আছে যেহেতু, এই নিয়ে আমি ডাক্তার দেখিয়েছি। ওআরএস এর জল দিল আমাকে, ওআরএস দিল, আমাকে খেতে বললো। কিন্তু আমার সেরকম, আমার খিদে পাইনি। আমি ওদের মায়ের কথায়, ওই কাকিটার কথায় আমি খেয়ে নিলাম। ওর কাছে যে জল না ঢালতে পারলি তাহলে কি হলো, তোকে তো যে ঢালতে হবে। কিন্তু আমি আমার খিদের দিক থেকে কোনো রকম অসুস্থ ছিলাম না যে আমি খাওয়ার জন্য যেতে পারছি না। আমি মাকে বলছিলাম যে মা দেখো আমি পাটার জন্য যেতে পারছি না। আমি ওইখানে অনেক কিছু ভেবেছিলাম যে আমার জন্য আমার মা মাসি যেতে পারছে না, যদি রোদ হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়, কতটা রাস্তা যেতে হবে আমি তাও জানি না। সেইখানে আমি বিস্কুট জল খেয়ে আমি সিদ্ধান্ত নিলাম। মা বললো যে তোকে আর হেঁটে যেতে হবে না, তোকে আমি ভ্যান করে দিচ্ছি, তুই ভ্যানে চলে যা। আমি প্রথমে অনেকবার আমাকে বলেছে মা, আমি রাজি হয়নি। আমি অনেক আর কতটা করে আমি হেঁটে গেছি। আমি জানি বাবা অতটাও অতটাও সহজ, বাবার কাছে বাবা পরীক্ষা নেয়, বাবা তারকনাথ অনেক পরীক্ষা নেয়, তারপরে বাবাকে পাওয়া যায়। বাবার ভক্ত হওয়াটা অতটাও সহজ না। আমি বুঝতে পেরেছি যে বাবার ভক্ত হওয়াটা এতটাও সহজ না। বাবা অনেক পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষায় আমি ফেল করেছি। আমি ফেল করেছি। আমি খেয়েও নিয়েছি বিস্কুট আর জল, খেয়েও নিয়েছি, তার উপর আমি হেঁটে যেতেও পারলাম না। মা মোটর ভ্যান করে দিল, এখান থেকে আমি মোটর ভ্যানে গেলাম, ঠিক আছে, আর মা আর মাসি হেঁটে গেছে। আমার জীবনে এইটাই একটা আফসোস থেকে যাবে যে আমি প্রথম বছর জল ঢালতে গেছি বাবার এতটা কাছে যেও খালি পেটে আর হেঁটে যে জলটা ঢালতে পারলাম না। জীবনে আমার এইটাই আফসোস থেকে যাবে যে আমি প্রথম বছর গেলাম, মনে অনেক শক্তি ছিল কিন্তু আমার পা হাল ছেড়ে দিয়েছিল। আমার পা নামালেই যেন আমার, কি বলবো, যেন টাটিয়ে উঠছে, আমার গোটা পাটা টাটিয়ে গেছে। আমি সেরকম রেস্ট নেওয়ার টাইম পাইনি। আর আমি আমার মায়ের কথা ভেবেছি, মাসির কথা ভেবেছি যে আমি যদি রেস্ট নিয়ে যাই, ওরা না খেয়ে আছে, ওরা কিছু খায়নি। আমি ফার্স্টেই বললাম যে আমরা তিনজনেই ভেবেছিলাম না খেয়ে হেঁটে যেয়ে জল ঢালবো, কিন্তু আমার পক্ষে আর হাঁটা সম্ভব হচ্ছিল না সেই সময়। সবাই বলছে আর আধ ঘন্টা আছে, আধ ঘন্টা যেতে হবে। বাবা লোকনাথ বাবার মন্দিরটা পেরিয়ে গেছি, অনেকটা পেরিয়ে গিয়ে আমার পায়ে এত ব্যথা করছে আমি আর যেতে পারছি না। বাবার গেট পেরিয়েছি পায়ে হেঁটে। আমার সারা জীবন এই আফসোসটা হয়তো থাকবে যে আমি বাবার কাছে প্রথমবার গেলাম জল ঢালতে, ওইটুকু আর আমি হেঁটে যেতে পারলাম না, আর তার উপর আমি খেয়েও নিলাম। বাবার ভক্ত হওয়াটা অতটাও সহজ না। হয়তো আমি বাবার পরীক্ষায় পাস করিনি। অনেক ভক্ত আছে যারা অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছে। না, এবছরে যা হয়েছে হয়েছে, এবছরে যা হয়েছে হয়েছে, সামনের বছর আমি যেটা ভেবে যাব সেটাই করব। এবছরে আমার অতটা অভিজ্ঞতা কিচ্ছু ছিল না, অজান্তে গেলে যা হয়, ঠিক আছে। তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি, আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে। ওইখানে যারা যাচ্ছে সবাই কিন্তু বাবার ভক্ত থাকে না। যারা এই পঞ্চম সোমবার যাচ্ছ বাবার কাছে জল ঢালতে, তাদেরকে আমি বলে রাখছি, নিজেদের ফোন, হ্যাঁ, নিজেদের ফোন আর টাকা পয়সা ঠিক করে রেখো, কারণ আমার মাসির ফোন চুরি হয়ে গেছে।
মাসি আমাদেরকে ছেড়ে এত জোরে এগিয়েছে, আমার তো পায়ে ব্যথা লাগছিল অল্প অল্প, আমরা বসে বসে যাচ্ছিলাম আমি আর মা। আমার মাসি খুব এগিয়ে গিয়েছিল। দিয়ে আমরা মাসিকে ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করছি কোথায়। ও তখন ফোনটা বার করেছিল ব্যাগ থেকে। হুম, স্কুল ব্যাগ নিয়ে গিয়েছিল, স্কুল ব্যাগ থেকে বার করেছিল, যে হয়তো নিয়েছে, সে হয়তো খেয়াল করেছে যে আমরা ফোন করেছি, ও ফোন ধরেছে, আবার ওর চেনটার মধ্যেই রেখেছে, ঠিক আছে। আর আমার মাসি এতটাই ল্যাল যে সামনের চেনে রেখেছে, আর সামনের চেনটা অতটাও গ্যাপ না যে ফোনটা হাত একদম অনেকটা গেলে যে পাবে ফোনটা, সেরকম গ্যাপ না, অল্প গ্যাপ, হাত ঢুকিয়েছে, পেয়ে গেছে। আমরা গেছি, ও হয়তো তখন নেয়নি ফোনটা, আমরা যখন ফোন করেছি ও হয়তো খেয়াল রেখেছে যে ওর মধ্যে রেখেছে। কখনো একবার আমরা যখন একটা ব্রিজ পেরোই, ব্রিজটার নামটা আমার মনে পড়ছে না, ভাইরাল নামটা, কিন্তু ভাইরাল ব্রিজটা পেরিয়ে তখন একবার কারেন্ট চলে গিয়েছে। কখন নিয়েছে আমরা কেউই জানি না। সবাই কিন্তু ওখানে বাবার ভক্ত যাচ্ছে না। আমি শিওর নই যারা ওখানে জল ঢালতে গেছে তারাই নিয়েছে না ওইখানকার মানুষই নিয়েছে। তাও আমি বলছি, নিজেদের সাবধানতা নিজের কাছে। যারা ফোন নিয়ে যাচ্ছ তারা ফোন ঠিক করে রাখবে, ঠিক আছে। আজকে আমার মাসি গিয়েছিল, আজকে হচ্ছে 14ই আগস্ট, আজকে মাসি গিয়েছিল তারকেশ্বরের ওইখানে পুলিশ স্টেশন গিয়েছিল, জানি না এখন, মাসির সঙ্গে আমার এখনো কন্ট্যাক্ট হয়নি। ওখানে তাই ভাবছি মানুষ কত রকমের হয়। আমরা যাচ্ছি বাবার কাছে জল ঢালতে, সে দেখেছে ফোনটা ও রেখেছে ফোন করে, আর সে বার করেও নিয়েছে, বার করে নিয়েছে। আর যখন আমরা মাসি যখন বুঝতে পেরেছে ওর ফোনটা ওর ব্যাগে নেয়, আমি আমার ফোন দিয়ে ফোন করেছিলাম, সুইচ অফ করে দিয়েছে সঙ্গে সঙ্গে। মাসি অন্যের বাড়িতে কাজ করে করে ওই ফোনটা করেছিল। অন্যের বাড়িতে কাজ না করলেও যে কেউ ফোন কিনে খুব কষ্ট করে, কষ্টের টাকা দিয়ে ফোনটা কেনে। আমাদের মতো মধ্যবিত্ত যারা গরিব রয়েছে, তারা তারা কষ্ট করেই ফোন কেনে, একটা ফোনের দাম অনেক। আমি কিছু খারাপও বলবো না, ভালোও বলবো না। ওখানে বাবার ওইখানে মাসি জল নিয়ে যাচ্ছিল, তখন ফোনটা বার করে নিয়েছো, যে নিয়েছো আমি জানি না তার কাছে ভিডিওটা যাবে কি না, বাবা আছে, ঠিক আছে। ব্যাস, ভিডিওটা আমার এইটুকু। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আমি যেটা বললাম, কেউ কাউকে ধাক্কা ধাক্কি করতে করতে যেও না। এবারে যারা যাচ্ছ, এবার আমার দাদাও যাচ্ছে, ঠিক আছে। এই পঞ্চম সোমবার আমার দাদা যাচ্ছে। আর আমার তো কি বলবো, আমার মনের ইচ্ছা একদমই পূরণ হলো না। আমি না খেয়েও জল ঢালতে পারলাম না, আর হেঁটে যেও জল ঢালতে পারলাম না। পরের বছর দেখা যাক কি হয়। ওকে, বাই, টাটা।